আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই সন্দীপ সংযোগকে। গত রাত্রে অতিরিক্ত বজ্রপাত এবং ঘূর্ণিঝড়ের কারণে দুটি গাছ পরে একটি ঘর একেবারে ভস্মীভূত হয়ে যায়, আরেকটি ঘরে গাছের ঢাল ভেঙে ঘরের অনেকাংশ খারাপ হয়ে যায়। এখানে আসলাম, আমরা রাত্রেই খবর পাইছি, রাত্রে মেম্বারকে পাঠাইছি এবং নিজে সকালবেলা আসলাম। সাথে আসার পরে দেখলাম সন্দীপ সংযোগ এখানে উপস্থিত। আমি ধন্যবাদ জানাই সন্দীপ সংযোগকে। দুই পরিবারের মাঝে, যেহেতু এটা প্রাকৃতিক দুর্যোগ, দুই পরিবারের মাঝে একটা চলা পরামর্শ দিলাম যাতে এই ঘরগুলো ঠিক করে দেয়। এরাও শান্তিপূর্ণভাবে এটা প্রাকৃতিক দুর্যোগ হিসাবে যাদের গাছ দ্বারা ক্ষয়ক্ষতি হয়েছে ওরা মেনে নিয়েছে। আমি এলাকাবাসীর শান্তির স্বার্থে আমি ওদেরকেও ধন্যবাদ জানাই যে তারা শান্তিপূর্ণভাবে আমাদের পরামর্শটা মেনে নিয়েছে। ধন্যবাদ সন্দীপ সংযোগকে। আর এই সন্দীপ সংযোগের মাধ্যমে আমি গাছুয়াবাসী প্লাস পুরো সন্দীপবাসীকে একটা মেসেজ দিতে চাই, সেটা হলো অনেকের গাছপালা অনেকের ঘর বাড়ির উপরে আছে। আপনারা নিজ নিজ দায়িত্বে, প্রাকৃতিক দুর্যোগ যে কোনো মুহূর্তে হতে পারে, ঘূর্ণিঝড় যে কোনো মুহূর্তে হতে পারে, আপনারা নিজ নিজ দায়িত্বে আপনাদের গাছের টালবালা এবং যেসব গাছগুলা অতিরিক্ত রিক্সে আছে ওইসব গাছগুলো কেটে ফেলেন। আপনার একটি গাছের জন্য হয়তো একটা যান চলে যেতে পারে, একটা তরতাজা প্রাণ চলে যেতে পারে। যদি একটা তরতাজা প্রাণ চলে যায় আমরা হয়তো ক্ষয়ক্ষতি দিতে পারবো, কিন্তু একটা যান ফেরত দিতে পারবো না। যদি আজকে এখানে ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা ঘরের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ নিয়েছি, কিন্তু যদি একটা প্রাণ চলে যেত তাহলে আমরা ওই প্রাণটা কোথায় থেকে দিতাম। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। আমি সবার কাছে বিনীত অনুরোধ করব, যাদের গাছপালা কারো ঘরের উপর রিক্সি অবস্থায় আছে তারা গাছগুলা নিজ দায়িত্বে কেটে ফেলুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে রহমত করুন। কারেন্টের তারের পাশে যে গাছগুলো আছে ওটা নিয়ে একটু কিছু বলেন, বিশেষ করে রাস্তাতে বা আশেপাশে। আপনার এটা না, টোটাল আপনার এলাকাতে বা গাছগুলোতে সারা সন্দ্বীপে না। আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেক কষ্টে আছি মানুষের গাছের কারণে। যে কারেন্টের তার দুই ধরনের তার আছে এখানে, 420 এবং 220 তার আছে আর কি। 420 তারগুলো খোলা হওয়ার কারণে, কভার না থাকার কারণে যে কোনো ডালফালা লাগলেই কারেন্টটা শর্ট খায় এবং কারেন্ট বন্ধ হয়ে যায়। এটার কারণে ভোগান্তি হয় এলাকাবাসী। আমি যাদের গাছপালা কারেন্টের পিলারের ফাঁসে আছে তাদের প্রতি বিনীত অনুরোধ করব, আপনারা গাছের ডালপালা কেটে ফেলুন, না হলে আমরা নিজ দায়িত্বে, পরিষদ থেকে নিজ দায়িত্বে আমরা গাছ কেটে ফেলবো। ধন্যবাদ সবাইকে। সন্দীপের প্রশাসনের প্রধান ইয়েনু, আমরা ইয়েনুর কাছে বলি প্রশাসনিক ব্যবস্থা নেব। আরেকটা জিনিস আছে না, আমরা সমঝোতা করে গেলাম, আমরা ক্ষয়ক্ষতি দিয়ে দিব, সমঝোতা করে গেলাম। আমরা কোন দিকে যাবে? আমরা যেদিকে জানাই সেদিকে এখন ক্ষতিস আমরা ক্ষতিপূরণ দিতে হবে না। আমি তো দেখ আমরা জন্য হিরো দিত না, আমরা জন গাছ সরিয়ে আঙ্গুর গাছ সরিয়ে লোকসান করছে, আমরা তো ক্ষতিপূরণ দিতে না। ইয়ে না কথা একখানা সালাকিয়া কথা কইছে, একখানা সালাকিয়া কথা কইছে না, এখানে সালাকিয়া কথা কইছে। আপনি এখন আপনার গাছ বছর কাটিয়ে আপনি নেবেন বল, আপনার ঘরটা যে অবস্থায় দিল ঘরটা খাড়া করে দিবে। এখানে বেগিন্দি দিচ্ছেন না, হিগিন্দি দিচ্ছেন না, হিগিন করলে ধরেন আইনে বুঝবো, আমরা বুঝতেন না এগুলো। হ্যাঁ, ঘরটা আপনি একটি মেয়ে একটি ছেলে, ওনার জন্য খেয়াল রাখবেন। ওনার কেউ নাই, ওনার ঘরটা একটু গুড়িয়ে গেছে, আমার ঘর ক্ষতি হয়েছে, আমার বাড়ির ঘর ক্ষতি হয়েছে। আপনারা দেখেন, যদি গরিব হিসেবে যদি কিছু দানপত্র করে, আঙ্গুরে যদি সহযোগিতা করে